আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন পূর্ণাঙ্গ চেইন কোর্সের দ্বিতীয় পর্বে। এই পর্বে যা যা থাকছে: বেসিক ইমেল মার্কেটিং এর প্রকারভেদ, ইমেল মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ টার্ম, আর ইমেল মার্কেটিং এর বিভিন্ন নিয়ম কানুন। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আমার টিউটোরিয়ালের পোস্টটা দেখেননি তারা হয়তো বা এই টিউটোরিয়ালটা দেখে পুরোপুরি বুঝবেন না, বা যারা পোস্টটা দেখছেন শুধু ভিডিওটা দেখেননি তারা হয়তো বুঝতে পারবে না, কারণ অনেক কিছু ইনক্লুড করা হয়েছে এটার ভিতরে, আবার কিছু ইনক্লুড করা হয়েছে ওই পোস্টার ভিতরে। তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওর নিচে একটা লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে পোস্টটা পড়ে নেবেন। এবং অবশ্যই একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে গ্রুপে জয়েন করেন, কারণ গ্রুপে জয়েন করলে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং সহজে এবং সুন্দরভাবে ইমেল মার্কেটিং শিখতে পারবেন। তো শুরু করা যাক। বেসিক ইমেল মার্কেটিং এর একটা প্রকারভেদ এবং বেসিক মার্কেটিংটা কি সেটা আর কি এখন বোঝানো হবে। সেটা হচ্ছে একটা ইমেল ক্যাম্পেইন তৈরি করতে হবে। প্রথমে আপনাকে ধরেন আপনি একটা কাজ পেলেন যে ইমেল সেট আপ করতে হবে, ইমেল পাঠাতে হবে। তো আপনাকে ইমেল পাঠানোর আগে কিছু ধাপ আছে, যে আপনি কি কি ধাপ অর্জন করে বা কি ধাপ কমপ্লিট করে ইমেল মার্কেটিং করবেন। তো ইমেল মার্কেটিং করার জন্য প্রথমে বা ইমেল ক্যাম্পেইন পাঠানোর জন্য যে প্রথম ধাপ রয়েছে সেটা হচ্ছে ডাটা কালেকশন এবং প্ল্যান। আপনি যাকে মেইল পাঠাবেন বা যাদের মেইল পাঠাবেন তাদের সম্পর্কে আগে ডাটা কালেকশন করতে হবে, যে তারা কোন এইজের, বা তারা কি পছন্দ করে, কোন এলাকার, বা আপনি যাদের জন্য পাঠাচ্ছেন সেটা কি সেই জায়গার কিনা। আপনি ধরেন বাংলাদেশি কারোর জন্য মেইল পাঠাবেন কোনো প্রমোশনের জন্য, কিন্তু আপনার কাছে আপনি ডাটা কালেক্ট করলেন আমেরিকার। তো আমেরিকার যদি আপনি এখন বাংলাদেশি কোনো প্রচার করেন তাহলে হয়তো সেটা ইফেক্টিভ হবে না। তার মানে আপনাকে ডাটা সেরকম ভাবে কালেকশন করতে হবে এবং আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে কিভাবে আপনি এইসব কালেক্ট করবেন, কিভাবে মেইল পাঠাবেন, কি ধরনের টেমপ্লেট তৈরি করবেন। এসব কিছু আপনার একটা প্ল্যান করতে হবে ইমেল ক্যাম্পেইন করার জন্য। তারপর যেটা করতে হবে, আপনাকে ইমেল লিস্ট তৈরি করতে হবে। আপনি যে জায়গার জন্য বা যে এলাকা বা যে দেশের জন্য আপনি মেইল পাঠাবেন সেই রিলেটেড এবং সেই দেশ বা জাতি বা যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড বেস আপনাকে ইমেল লিস্ট কালেকশন করতে হবে। তো ইমেল লিস্ট কালেকশন করার পর আপনাকে করতে হবে যে কন্টেন্ট ডিজাইন। আপনি যে ইমেল পাঠাবেন সেই ইমেলটার যে কন্টেন্ট থাকবে, আই মিন আপনার যে ইমেল টেমপ্লেটটা থাকবে সেটা কেমন হবে। যদি এখন আপনি কোনো বাচ্চাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য করেন এবং আপনি যদি এমন একটা সাদামাটা থিম দিয়ে যদি আপনি একটা টেমপ্লেট তৈরি করেন, সেটা কিন্তু হয়তো বাচ্চাদের আকর্ষণ হবে। যদিও বাচ্চাদের আপনি পাঠাচ্ছেন না, কারণ হচ্ছে বাচ্চাদের হয়তো বা যারা বাবা মা তাদের হচ্ছে পাঠানো হচ্ছে, যারা দেখে হয়তো আকৃষ্ট হবে। এখন বাচ্চাদের টেমপ্লেটের জন্য যেরকম হওয়া উচিত সেরকম যদি না হয় তাহলে কিন্তু আপনার ইমেল লিস্ট হয়তো ভালো কালেকশন হলো, বাট আপনার টেমপ্লেটের কারণে হয়তো আপনার প্রোডাক্টটা নাও সেল হতে পারে। তো আপনাকে সেরকম একটা টেমপ্লেট তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আপনি যে আর্টিকেল, সরি, আপনি যে ইমেল টেমপ্লেটটা পাঠাচ্ছেন বা ইমেল পাঠাচ্ছেন সেটার ভিতরে যে লেখাগুলো রয়েছে, যে রাইটিং থাকবে, সেটা যাতে অবশ্যই খুব আকর্ষণীয় এবং সুন্দর হয় এবং সত্য হয়। আপনি ভুল বা মিথ্যা কোনো কিছু পাঠাতে পারবেন না। আপনার বডিতে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে বা তথ্যগুলো লিখতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, যাতে আপনার যে ক্রেতা সে যাতে আকৃষ্ট হয়। এন্ড দেন যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্টিং। আপনি যে মেইলটা তৈরি করলেন সেটা দেখতে কেমন হচ্ছে, মানে টেমপ্লেটটা ঠিক আছে কিনা, কোনো কিছু ভেঙে গেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই জন্য আপনাকে প্রথমে টেস্ট মেইল পাঠাবেন যে এটা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপ যেটা হচ্ছে সেন্ডিং, আপনাকে ইমেল সেন্ড করতে হবে। আপনি মেইল সেন্ড করবেন আপনার কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পাঠানোর জন্য আপনার সিলেকশন করা ইমেল লিস্ট থেকে। তো মেইল সেন্ড করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে
অ্যানালাইজ করতে হবে ইস্যুর উপরে, যে আপনি যে মেইলটা পাঠালেন সেটা ওদের কাছে কতটুকু গ্রহণযোগ্য। মানে আপনি যে মেইলগুলো পাঠাচ্ছেন সেটা কি তারা ওপেন করছে বা পড়ছে, বা যদি পড়ে থাকে তাহলে আমার সেল কেমন আসছে, বা আমি যে উদ্দেশ্য পাঠাচ্ছি সেটা উদ্দেশ্যটা কেমন হচ্ছে, এটা দিয়ে অ্যানালাইসিস করতে হবে। এন্ড দেন অ্যানালাইজ করলাম তাহলে শেষ হলো না, এটাকে আবার অন্য একটা ধাপে আনতে হবে। অ্যানালাইজ করে আপনি আবার কোনো কিছু যদি পরিবর্তন করেন সেটা পরিবর্তন করবেন, এবং ডাটা কালেকশন যদি প্রয়োজন পড়ে সেটা করবেন, ইমেল লিস্ট প্রয়োজন পড়লে ইমেল লিস্ট করেন, টেমপ্লেট চেঞ্জ করার প্রয়োজন হলে টেমপ্লেট চেঞ্জ করবেন, এন্ড দেন টেস্টিং, দেন সেট। এইভাবে আপনি ইমেল মার্কেটিং প্রক্রিয়াটা ধাপে ধাপে সম্পন্ন করতে পারেন। এটি হচ্ছে বেসিক ইমেল মার্কেটিং। এখন দেখা যাক ইমেল মার্কেটিং এর প্রকার। ইমেল মার্কেটিং প্রধানত বলতে পারি আমি প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন মেল, একটা হচ্ছে ডিরেক্ট মেল, আর হচ্ছে সোলো অ্যাড বা বাল্ক মেল। এই তিন ধরনের মেইলই মূলত আসলে আমরা ইমেল মার্কেটিং ব্যবহৃত হয়। এছাড়া একটা বড় বিষয় রয়েছে যেটা হচ্ছে ওই ট্রান্সাকশনাল মেইল। মূলত আসলে বিষয়টা কি সেটা হচ্ছে, আমরা অনেক সময় কোথাও সাইন আপ করি, তখন দেখা যায় সাইন আপ করার পরে আমাদের একটা ওয়েলকাম মেসেজ জানানো হয়। যেমন আমরা একটা ফেসবুকে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন দেখা যায় ফেসবুক থেকে আমাদের একটা স্বাগতম জানিয়ে ওয়েলকাম নোট হিসেবে একটা মেইল পাঠানো হয়। অথবা ধরুন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, সেটা হয়তো বা রিকভারি করার জন্য সেটা ব্যবহার করতে হয়। অথবা যদি আমি কোনো কিছু ভেরিফাই করতে চাই, কেউ কোনো ওয়েবসাইটের যদি রেজিস্ট্রেশন করলাম সেটা ভেরিফাই করতে চাই, সেটা ভেরিফাইয়ের জন্য মেইল আসে, বা বিভিন্ন রিপোর্ট, এইসব জাতীয় যে মেইলগুলো, সেগুলোই হচ্ছে এই ট্রান্সক্রিপশনাল মেইল। তারপর হচ্ছে ডিরেক্ট মেল। ডিরেক্ট মেল মূলত আসলে সেরকম মেল যেটা হচ্ছে আপনি যেমন অ্যামাজনে আপনি সাইন আপ করেছেন, এটাতে দেখা যায় মাঝে মাঝে আপনাকে বিভিন্ন প্রমোশনাল ইমেল তারা পাঠাবে যে এই প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটা ভালো, এসব কিছু আসবে। তো এই যে মেইলগুলো তাদের হচ্ছে ডিরেক্ট মেল বলে। এটা হচ্ছে ডিরেক্ট মেলের সংজ্ঞা। তো ডিরেক্ট মেল মূলত আসলে এটা বিভিন্ন কোম্পানি বা ই কমার্স সাইট বা আপনিও এটা চাইলে ডিরেক্ট মেল ইউজ করতে হয়, বিভিন্ন প্রয়োজনে আমরা ইউজ করতে হয়। আরেকটা রয়েছে সোলো অ্যাড। সোলো অ্যাডটা আসলে মূলত এরকম যে অনেক অনেক মেইল একসাথে আপনি এমন ভাবে পাঠিয়ে দিলেন বিভিন্ন ক্লায়েন্টের লিস্ট থেকে, যাতে একবারই প্রমোশন করা হয়, এককালীন প্রমোশন, যেটা একবারই করা হয় সেটা পরবর্তী করা হচ্ছে না, এরকম কিছু মেল। যেমন ধরুন ধরে নিতে পারি যে আমাদের মোবাইলে অনেক সময় এমন মেসেজ আসে যেগুলো আসলে আমাদের ফোন কোম্পানির না। এমন কিছু মেসেজ আসে যেগুলো ধরেন আমরা কখনো রেজিস্ট্রেশন করিনি বা কোনো কিছু জানি না, কিন্তু এরকম অনেক মেসেজ আসে। যেমন কিছুদিন আগে, হয়তো গত 2 দিন আগে আমাকে একটা মেসেজ আসছে যে নিরাপদ মাতৃত্ব দিবসের উপরে আর কি, নিরাপদ মাতৃত্ব এসব কিছু নিয়ে। তো সেটাতে কোনো নাম্বার ছিল না, এবং এটা কোনো আমার ফোন কোম্পানি যেটা রয়েছে সেই কোম্পানিরও না। অতএব তাহলে এটা কোথায় তারা পেলো? এটা আসলে যেরকম সোলো অ্যাড এর মতো। তো এটা যদি ফোনে না হয়ে যদি ইমেল হইতো তাহলে এটা সোলো অ্যাড বা বাল্ক মেল হিসেবে ধরে নেওয়া হতো। এরপর আমরা জানবো ইমেল মার্কেটিং কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেটা জানা খুবই জরুরি। আমরা ইমেল মার্কেটিং করতে গেলে এই শব্দগুলো প্রায় হয়তো শুনবো, সেটা হচ্ছে এর মধ্যে থেকে একটা হচ্ছে স্প্যাম। স্প্যাম সম্পর্কে হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আমাদের ইমেল অ্যাড্রেসে একটা অপশন রয়েছে, ইনবক্সের ইম্পর্টেন্ট সেন্ডের নিচে এবং ড্রাফটের নিচে হচ্ছে এই স্পাম। এই স্পামটা আসলে এরকম একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কোনো মেইল, অনাকাঙ্ক্ষিত কোনো যদি মেইল হয়, আপনি এই মেইলটা পছন্দ করছেন না, বা আপনার এই মেইলটা প্রয়োজন নেই, তখন দেখা যায় আপনি স্প্যামে ক্লিক করলে এই মেইলগুলো স্প্যামে চলে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনার ওয়েব সার্ভার বা ইমেল সার্ভার যদি ভালো না হয়, বা আপনি যদি ইমেল মার্কেটিং এর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো ফলো না করে যদি মেইল পাঠান, তাহলে দেখা যায় যে আপনার ইনবক্সে মেইলটা না যেয়ে স্প্যামে চলে যায়। এটা হচ্ছে যারা মেইল প্রোভাইড করে, যেমন জিমেল বা ইয়াহু, এরা একটা ফিল্টারের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তো এটাই আসলে মূলত স্প্যাম, যেটা আসলে ইমেল মার্কেটিং এর জন্য খুব ক্ষতিকারক এক জিনিস। এটা যদি হয় তাহলে আপনার কোনো উদ্দেশ্য লাভ হবে না। আপনি খুব ভালো মেইল পাঠালেন, খুব সুন্দর করে ডিজাইন করলেন,
আপনার ইমেল লিস্টও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার মেইলটা স্প্যামে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার যে প্রাপক সে হয়তো সে হয়তো আপনার মেইলটা চেক করতে পারছে না, বা সে ইনবক্সে যেহেতু আসছে না সে দেখছে না। তো আপনি একটা প্রমোশন করলেন, সেটা যদি কেউ নাই দেখে তাহলে তো আপনার ইমেল মার্কেটিং করে লাভ নেই। তা আপনাকে অবশ্যই এই স্পাম থেকে যতটা সম্ভব স্পাম থেকে ইনবক্সে আনার জন্য চেষ্টা করতে হবে কোনো না কোনো ওয়েতে। এই জন্য স্পাম সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইমেল সার্ভার। ইমেল সার্ভারটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি যার মাধ্যমে একটা মেইল পাঠাবেন। ধরে নিন আপনি জিমেইল ইউজ করে মেইল পাঠাচ্ছেন, তার মানে জিমেইলের যে একটা সার্ভার আপনি ইউজ করে মেইল পাঠাচ্ছেন। আপনার পার্সোনাল যদি সার্ভার হয় তার মানে হচ্ছে আপনি পার্সোনাল ইউজ করে আপনি মেইল পাঠাচ্ছেন। বলতে যায় এরকম যে বিষয়টা হচ্ছে, ধরুন আমি চিঠি পাঠাবো। এখন অনেক আগে যখন একটা সময় ছিল, যখন আমি শুনেছি যে চিঠি রানার নামে এক ব্যক্তি, যে ব্যক্তিকে বলা হয়তো রানার, সে দৌড়ে দৌড়ে কোনো জায়গায় চিঠিটা পৌঁছে দিয়ে আসতো। তা এখন ধরুন যে চিঠিটা পৌঁছে দিচ্ছে যে রানার, সেটা হচ্ছে সার্ভার, আর আপনার চিঠিটা হচ্ছে মেইল। তার মানে যার মাধ্যমে পাঠানো হচ্ছে সেটাই হচ্ছে সার্ভার। তো এটাই হচ্ছে মূলত সার্ভার। আমি এখানে ডিসক্রিপশনে লেখা আছে, আপনারা পড়ে দেখবেন, আমি পড়ে দেখছি না। দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় হচ্ছে টাইপ অফ সার্ভার। সার্ভার কি কি ধরনের হয়? সার্ভার আসলে মূলত দুই বা তিন ধরনের মতো হয়। তো আমি দুই ধরনের এখানে লিখেছি, সেটা হচ্ছে এসএমটিপি, আর একটা হচ্ছে পপ বা আইম্যাপ। এসএমটিপির যে বিষয়টা সেটা হচ্ছে আউটগোয়িং, আর পপ হচ্ছে ইনকামিং। এটা ফোনের কোম্পানি হিসেবে উদাহরণ দিই। আমরা যখন ফোন করি, কাউকে ফোন যখন দেই, তখন সেটাকে বলা হচ্ছে আউটগোয়িং কল। আর যদি আমরা কোনো ফোন রিসিভ করি তখন বলি যে ইনকামিং কল। তার মানে হচ্ছে আমি যখন কাউকে মেল পাঠাবো বা যার ভায়া হয়ে আমি মেইলটা পাঠাচ্ছি, তখন সেটাকে এসএমটিপির মাধ্যমে, এসএমটিপির একটা ট্রান্সফর্মার প্রোটোকলের মাধ্যমে আমরা মেইলটাকে পাঠাচ্ছি। এসএমটিপির ফুল মিনিং হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফর্ম প্রোটোকল। আর পপের মিনিং হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। আর আইম্যাপের মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অনলি ফর ডাউনলোডিং। সরি সরি, আইম্যাপেরটা বলছি না, আমি বলছি যে পপের বিষয়। সেটা হচ্ছে ইনকামিং এবং আউটগোয়িং, এটি আসলে বিষয় যেটা হচ্ছে আমরা ফোন যেভাবে বুঝালাম সেই বিষয়টাই, যে আমি যখন কাউকে মেইল পাঠাচ্ছি তখন হচ্ছে আউটগোয়িং, আর যখন কোনো মেইল আমাকে আসছে সেটা ইনকামিং, মানে পপ সার্ভার হয়ে আসছে। আর আমি যখন পাঠাচ্ছি তখন এসএমটিপি আউটগোয়িং মানে হয়ে আসে। এটাই হচ্ছে মূলত এসএমটিপি এবং পপ। বিস্তারিত লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন লেখাগুলো। এরপর রয়েছে ইমেল মার্কেটিং এর বিভিন্ন নিয়ম কানুন, যেটা খুবই 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 জরুরি। কারণ ইমেল মার্কেটিং এর নিয়ম যদি আপনি না জানেন, তাহলে আপনার মেইলগুলো হয়তো বা ইনবক্সে না যে স্প্যামে যাবে, আর তাহলে হয়তো আপনার কোনোই লাভ হবে না। তো এর মধ্য থেকে বিশেষ কিছু নিয়ম যেটা আমি এখানে বলছি, আর বাকি নিয়মগুলো আমার পোস্টে রয়েছে, আপনার পোস্টটা পড়ে নেবেন। তো বিশেষ নিয়মের মধ্যে রয়েছে আনসাবস্ক্রাইবার। আপনি যে মেইলটা পাঠাবেন সেই মেইলে অবশ্যই আপনাকে আনসাবস্ক্রাইবার অপশন রাখতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি আপনার মেইল বা আপনার প্রমোশন পছন্দ না করে, সে যাতে আপনাকে বলতে পারে যে আমি আপনার প্রমোশন চাচ্ছি না। এই জন্য একটা অপশন রাখতে হবে। অনেকে ধারণা যে আনসাবস্ক্রাইব যদি অপশন থাকে সে তো আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে, আমি তো তাকে আর মেইল পাঠাতে পারবো না। হ্যাঁ, পাঠাতে পারবেন না, কিন্তু এতে আপনার লস না হয়ে লাভই হবে। কারণ হচ্ছে আপনার মেইল লিস্ট কমতে থাকবে এবং এমন লিস্ট তৈরি হবে, সেটা হচ্ছে টার্গেটেড লিস্ট। মানে আপনি 100টা মেইল পাঠালেন, এর মধ্যে 5টা প্রোডাক্ট সেল হলো। তার চেয়ে এমন ভালো হয় না যে 10টা মেইল পাঠালেন, সেখান থেকে 5টা সেল হলো। তাহলে আপনার খরচ এবং সময় দুটোই বেঁচে গেল। এই জন্য আনসাবস্ক্রাইবার বটনটা, অপশনটা অবশ্যই রাখতে হবে, এবং এইটা একটা নিয়ম, ইমেল মার্কেটিং রুল এটা। তারপরে আরেকটা নিয়মের কথা বলি, সেটা হচ্ছে সেন্ড ইউর ইমেল ফ্রম ওনারশিপ সাইট। তার মানে আপনি যে মেইলটা পাঠাচ্ছেন সেটা যাতে কোনো জিমেইল বা ইয়াহু এরকম কোনো প্ল্যাটফর্ম না হয়। আপনি নিজস্ব সার্ভার, মানে আপনার নিজস্ব ডোমেইন হোস্টিং এর সার্ভার, অথবা কোনো ভেন্ডর, ভেন্ডর বলতে ধরেন মেইলচিপ
বা এরর, আই কন্ট্রাস্ট বা গেট রেসপন্ডার, এসব থেকে আপনি যদি মেইল পাঠান মানে নিজস্ব সার্ভার ইউজ করে, সেটাকেই হচ্ছে এই ওনারশিপ সাইট বা আপনি ভেন্ডর সাইট ইউজ করছেন, এই জিনিসটা অবশ্যই করতে হবে। কখনো এই জিমেল বা ইয়াহু এই জাতীয় মেইল সেন্ড করে আপনি বেশি একটা প্রফিট অর্জন করতে পারবেন। আর কারণ হচ্ছে এখন ওটা যখন দেখবে যে আপনি একটা ইমেল সেন্ড করছেন জিমেল টিমেল বা এইসব কিছু দিয়ে, তখন এদের ভিতরে একটা ট্রাস্ট আসবে না যে এই লোকটা যে আমাকে মেল পাঠালো, এই মেলটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। তার মানে আপনি একটা ভালো প্রোডাক্ট সম্পর্কে যদি তাকে বলেন, সে কিনতে আগ্রহী হবে না। অতএব আপনার ইমেল মার্কেটিং এর কোনো বেনিফিট আপনার আসবে না। তো এই জন্য অবশ্যই আপনাকে ওনারশিপ সাইটের বা ভেন্ডর সাইটের ইমেল অ্যাড্রেস ইউজ করে মেল পাঠাতে হবে। তারপর রয়েছে রাইট অ্যান্ড ট্রু সাবজেক্ট। আপনি অনেক সময় দেখা যায় যে আমি একটা মেল পাঠালাম, তো মেলটা ছিল হয়তো বা একটা ফুল বিক্রির এরকম একটা বিষয়। এখন আমি যদি ওখানে যদি লিখি যে গেট চকলেটস বা এই যে এখন চলতেছে ফুটবল খেলা, আমি যদি এখন আমার একটা প্রমোশন করলাম যে আমার একটা ফুলের দোকান আছে, আমি প্রমোশন করলাম যে বিশ্বকাপ নোটিশ, এরকম যদি কিছু লিখি, তার মানে আমার একটা চিন্তা থাকবে তাহলে তো সবাই ওপেন করবে, কারণ যেহেতু বিশ্বকাপ সামনে। কিন্তু যখন এটা ভিতরে দেখবে যে বিশ্বকাপ নিয়ে এখানে কোনো কথা লেখা নেই, লেখা আছে ফুল বিক্রেতার বিষয় নিয়ে, তখন সে মনে করবে যে আপনি একজন স্প্যামার। আর তখন আপনি যত ভালো সার্ভার ইউজ করেন না কেন বা ভালো কন্টেন্টই লেখেন না কেন, সে কোনো কিছুই বা ভালো ইমেল টেমপ্লেট তৈরি করে না কেন, কোনো কিছু সে দেখবে না, মনে করবে যে সে আপনি একজন স্প্যামার। তখন সে স্প্যাম করে আপনাকে স্প্যাম করে দিবে। তখন আপনার যাবতীয় পরবর্তীতে যে মেইলগুলো আসবে, সব মেইলগুলো আপনার তার ইনবক্সে না যেয়ে স্প্যামে চলে যাবে। এতে সে যেমন আপনার মেইলগুলো পড়বে না, আর আপনি ব্ল্যাক লিস্টেড হতে থাকবেন। অতএব আপনাকে সাবজেক্ট অবশ্যই সত্যি এবং সঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, ভালো ওপেনিং রেট মানে ইমেল ওপেনিং রেটটা বাড়ানোর জন্য ভালো সুন্দর আকর্ষণীয় আপনি সাবজেক্ট লিখতে পারেন, কিন্তু সেটা যাতে সত্যি এবং সঠিক হয়। তারপরে আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে। আপনি যে আহ, তৈরি করেছেন মানে যে টেমপ্লেট তৈরি করছেন বা যে কোম্পানির জন্য তৈরি করছেন, বা আপনার যে একটা কোম্পানি আছে যে কোম্পানির মার্কেটিং আপনি করছেন, সেই মার্কেটিং এর কোম্পানির অবশ্যই অবশ্যই আপনাকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে বা অ্যাড্রেস দিতে হবে। যদি ধরেন কোনো কারণে আপনি নতুন একটা কোম্পানি খুলেছেন, এরকম ফিজিক্যাল কোনো অ্যাড্রেস নাই, তাহলে আপনাকে ন্যূনতম আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে যাতে আপনার সাথে সে যোগাযোগ করতে পারে। না হলে আপনি ইমেল মার্কেটিং এর রুলে থেকে বিচ্ছিন্ন থাকবেন। তখন হবে যেটা, আপনাকে হয়তোবা বিভিন্ন এই সার্ভার যারা আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে মেইল এখানে জিমেল টিমেলে পাঠাচ্ছে, এরা হয়তো কোনো না কোনো কারণে আপনাকে স্প্যাম মনে করে আপনার মেইলগুলো ইনবক্সে না পাঠিয়ে ওই স্প্যামে পাঠিয়ে দিবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই ইমেল টেমপ্লেটে বা আপনার ইমেলে ফিজিক্যাল অ্যাড্রেস অথবা একটা ন্যূনতম একটা ফোন নাম্বার রাখতে হবে। আরেকটা বিষয় রয়েছে, এই বিষয়টা হচ্ছে আহ, আপনি যখন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা ডেটিং সাইট এর প্রমোশন করবেন, মানে ইমেল মার্কেটিং এর থ্রুতে, তখন অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ইমেলটা পাঠাচ্ছেন সেই ইমেলের সাবজেক্টের সাথে এই দুটো শব্দ, এই যে এডিএলটি অথবা এই শব্দ দুটোর একটি উল্লেখ করতে হবে। কারণ দেখা যায় অনেক সময় যে আন্ডার 80 বছরের নিচে মানে 18 বছরের নিচে অনেকে রয়েছে, তারা যাতে এটা বুঝতে পারে, এবং অনেকে আছে যে অ্যাডাল্ট কন্টেন্ট সে পড়তে যাচ্ছে না, সেই জিনিসটা দেখে হয়তো বা বুঝতে পারবে এবং এটা কিন্তু সে চেক করবে না। আবার অনেক সময় দেখা যায় আপনি অ্যাডাল্ট কন্টেন্ট পাঠিয়েছেন বিধায় সে আপনাকে স্প্যাম করে দিচ্ছে, কিন্তু যদি এই জিনিসটা লেখা থাকে সে কিন্তু আগে থেকে অবগত হবে যে এটা অ্যাডাল্ট কন্টেন্ট, এই জন্য হয়তো বা সে আপনাকে স্প্যাম নাও করতে পারে। কিন্তু যদি ধরুন আপনি লিখলেন কিন্তু সে প্রমোশন ঢুকলো এবং দেখলো যে এটা অ্যাডাল্ট কন্টেন্ট, তখন সে হয়তো আপনাকে স্প্যাম করে দিতে হবে। এবং এইটা অবশ্যই একটা বড় রুল, আপনি অবশ্যই অবশ্যই যখনই কখনো অ্যাডাল্ট কন্টেন্টের প্রমোশন করবেন কোনো ক্লায়েন্টের, এই দুটো লিখা অবশ্যই সাবজেক্টে লিখবেন যে কোনো একটি, না হলে হয়তো আপনি কোনো বড় সমস্যায় পড়ে যেতে পারেন। তারপর রয়েছে আপনাকে হারভেস্টিং মেল ইমেল কালেকশন থেকে বিরত থাকতে হবে।
মানে হচ্ছে আপনি ধরেন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ব্ল্যাক হ্যাট পদ্ধতি বা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আপনি ইমেল কালেকশন করছেন, সেই ইমেল গুলো দিয়ে আপনি ইমেল সেন্ড করছেন আপনার প্রমোশনের কাজে। এই জিনিসটা কখনোই করবেন না, এটা একটা নিয়ম বহির্ভূত। তারপরেও যে করছে না মানুষ তা না, আপনি হয়তো বলতে পারেন যে এটা অনেকেই করছে। হ্যাঁ, এটা করছে, কারণ আমাদের অনেক নিয়ম কানুন রয়েছে, আমরা আসলে কয়টা নিয়ম কানুন মানছি। আমরা সবসময় চেষ্টা করি যে নিয়ম কিভাবে ফাঁকি দেওয়া যায়। তো এটাও তাই, তবে চেষ্টা করবেন যাতে হারভেস্টিং ইমেল আপনি না ইউজ করতে, কারণ আপনার বড় ধরনের কোনো বিপদ হতেই পারে। কারণ যখন বিপদ হয়ে যাবে তখন হয়তো বোধহয় করার কিছু থাকবে না, তখন হয়তো আপনি আমাকে বলবেন যে আমি কেন আপনাদের অবগত করিনি। তো এটাই হচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ইমেলে মেসেজটা লিখবেন, মানে আপনার ইমেলের যে কন্টেন্টটা হবে সেটা যাতে কোনো মিথ্যা কিছু না হয়, বা আপনার হেডারে কোনো কিছু মিথ্যা কিছু না থাকে, সবকিছু যাতে সত্যি হয়। আপনি যে মেইলটা প্রমোশনটা পাঠাচ্ছেন সব তথ্যগুলো যাতে সত্যি হয়, চেষ্টা করবেন যাতে সত্যি হয়। কারণ হচ্ছে মিথ্যা কন্টেন্ট আপনি ইউজ করলেন, পরবর্তী মেইল পাঠালে আপনি অবশ্যই স্প্যামে। তো আমি চাই না আপনারা স্প্যামে পড়েন, আমি চাই সবসময় আপনারা ইনবক্সে থাকেন, যাতে সবসময় আপনি ইনবক্সের মাধ্যমে আপনার পাঠককে মেইলগুলো ওপেন করাতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন। তো এই ছিল মূলত ইমেল মার্কেটিং এর আজকের পর্ব। প্রথম যা ছিল এর প্রকারভেদ ছিল, বিভিন্ন টার্ম ছিল এবং নিয়মবর্তী ছিল। পরবর্তী যে চিমটি থাকবে সেটাতে থাকবে হচ্ছে ফটোশপ এবং এইচটিএমএল এর উপরে আলোচনা, যে আপনি ফটোশপের কি কি টুল ইউজ করবেন একটা টেমপ্লেট তৈরির জন্য, এবং এইচটিএমএল কেন বা কোন কোন কোড ইউজ করতে হবে যে ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য, এই বিষয়ে আলোচনা করা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।